জনগণের ভাষায় যদি তিনি কথা বলেন, অবশ্যই জনগণও দরকার হলে তার ক্ষমতায় অবস্থান করার জন্য জনগণ আরেকটি আন্দোলনের ডাক দিবে আমি মনে করি। এখন বলছি না নির্বাচনের কথা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা, আমরা অবশ্যই বলবো আগে সংস্কার পরে নির্বাচন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কোনো মর্ম বুঝছে না, তারা শহীদদের মর্যাদা কি দিবে? আমরা এখনো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রযন্ত্রে এমনকি উপদেষ্টা পদে ফ্যাসিবাদের স্বৈরাচারের দালালরা এখনো বসে আছে। জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা একটি মশাল মিছিলের আয়োজন করেছি এবং এই মশাল মিছিলটির উদ্দেশ্যই হচ্ছে সরকারকে জানানো যে অতি দ্রুত যেন তারা রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা সকল ফ্যাসিবাদের আমলাদেরকে অপসারণ করে ইন্টারিম পুনর্গঠন করে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রযন্ত্রে এমনকি উপদেষ্টা পদে ফ্যাসিবাদের স্বৈরাচারের দালালরা এখনো বসে আছে। তারা যদি বসে থাকে তাহলে বাংলাদেশ কখনোই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হবে না। এমনকি পরবর্তীতে আমাদের দেশে যে সকল অন্যায় সংঘটিত হচ্ছে, যে সকল ফ্যাসিবাদের সন্ত্রাসরা এখনো জনগণকে হুমকির মুখে ফেলাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। ইন্টারিম সরকার বারবার ব্যর্থ হচ্ছে তাদের বিচার কার্য করতে। তাই আমরা ডক্টর ইউনূসকে জানাবো অনতি বিলম্বে তিনি যেন এই ইন্টারিম সরকার পুনর্গঠন করে এবং কোনোভাবে যেন পরবর্তীতে এখন বর্তমানে যেমন উপদেষ্টা পদে অনেক ফ্যাসিবাদের আমলারা বসে আছে, পরবর্তীতে যেন রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রের কোনো অংশে এরকম ফ্যাসিবাদের আমলারা কোনো রকমের কোনো ক্ষমতায় বসে থাকতে না পারে। এখন বলছি না নির্বাচনের কথা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা, আমরা অবশ্যই বলবো আগে সংস্কার পরে নির্বাচন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ চেয়েছে অবশ্যই যেন দায়িত্বশীল কোনো ব্যক্তি ক্ষমতায় বসে, যাতে তারা সংস্কার করে। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্ষেত্রে ছাত্র জনতা আরো সময় দিবে যাতে পরিপূর্ণভাবে বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হতে পারে। এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই একটাই অনুরোধ জানাবো যাতে তিনি কোনোভাবে কারো প্রেশারের উপরে পড়ে পদত্যাগ না করে। বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবে যদি তিনি ফ্যাসিবাদের আমলাদেরকে কোনোভাবে কোনো ক্ষমতা অর্পণ না করেন এবং রাষ্ট্রযন্ত্রে যারাই লুকিয়ে আছে ফ্যাসিবাদের আমলারা তাদেরকে অপসারণ করেন। জনগণের ভাষায় যদি তিনি কথা বলেন, অবশ্যই জনগণও দরকার হলে তার ক্ষমতায় অবস্থান করার জন্য জনগণ আরেকটি আন্দোলনের ডাক দিবে আমি মনে করি। তাই অন্যান্য যে সকল দলগুলো আছে আমি অবশ্যই বলবো নির্বাচনের জন্য যেন তারা লাফালাফি না করে। আমরা যে উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিলাম সেক্ষেত্রে তাকে সময় দেওয়া হবে অবশ্যই, তিনি যেন অনতি বিলম্বে সে দায়িত্বগুলো পালন করেন জনগণের ভালোর জন্য, এই দেশ রক্ষার জন্য, ফ্যাসিবাদের আমলাদের থেকে যাতে এই দেশকে মুক্ত করেন। এবং উপদেষ্টা পদে এখন বর্তমানে আওয়ামী লীগের অনেক আমলারা বসে আছে। আমরা এই একটাই দাবি জানাচ্ছি যে আমলাদেরকে যাতে অতি দ্রুত অপসারণ করা হয়। লীগের যত দোসররাই বাংলাদেশে আছে তাদেরকে যেন উপদেষ্টা পদ এমনকি অন্যান্য ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং উপদেষ্টা পদ বলেন বা যে কোনো ক্ষমতায় বলেন অবশ্যই যেন পরবর্তীতে এই জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, জুলাইয়ের একজন আন্দোলনকারী ছিল, তাদের মধ্যে থেকে বসানো হয়। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের ক্ষমতায় যারা এখন বর্তমানে বসে আছে কেউই আসলে জুলাই বিপ্লবের অংশ না। জুলাই তার আন্দোলন করেনি, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ পর্যন্ত তুলে নেই, যার কারণে বাংলাদেশের আজকে এই বেহাল দশা। তারা শহীদদের মর্ম বুঝছে না, এই গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কোনো মর্ম বুঝছে না, তারা শহীদদের মর্যাদা কি দিবে? তাই আমরা চাই জুলাই বিপ্লবীদের দিয়ে যাতে ইন্টারিম সরকার গঠন করা হয়।